ইউনিয়ন পরিষদে আমরা জানতে পারি যে গত কয়েকদিন আগে সার্ভার চুরি হয়ে যায়। আসলে অনিরাপত্তা বা ইউনিয়নের যে এত অবনতি এর জন্য দায়ী কে? চলুন জেনে আসা যাক বিস্তারিত। ঠান্ডাটা এখনো ওই ঠান্ডা অবস্থায় আছে। পুরো রুমটা দেখ। আচ্ছা, কি কি চুরি হয়েছে একটু বলেন। ভাইও আমরা তো এলে বিশেষ দেখিনি, কোনো ইঞ্জিনটা দেখিনি। এই একটা নাকি একটা ইঞ্জিন ছিল এরকম, এইরকম একটা ইঞ্জিন এখানে ছিল, বুঝছেন? আমরা তো এরকম দেখি চাবি করা থাকে, এই চাবিগুলো দেখছেন, চাবিগুলো এখানে থাকে। আর এখানে নাকি কিছু এরকম একটা বক্স ছিল, দুইটা দিকে। আচ্ছা, এই জায়গা কোনো আছে না। তা আমরা এরকম দেখিনি, কোনো ঘর সন্ধ্যায় নেই। এইবার প্রথম ঘর সন্ধ্যায় মাল চুরি হওয়া বলে। আনুমানিক কত টাকার ক্ষতি হয়েছে? ওটা তো দাম বলতে পারবো না আমরা, না না শুনিনি, রিলের দাম আমরা জানি। আচ্ছা, এটা কি নিয়ন্ত্রণে আপনি থাকেন দায়িত্বে? চাবি আপনার কাছেই থাকে? না, চাবি তো আমার কাছে, এই রুমের চাবি আমার কাছে নেই। কার কাছে থাকে? ওই ম্যাডামের কাছে চাবি থাকে, আর ওই টিম যে ভাইয়েরা ভালো করে বাইছে মাঝে মাঝে, ওদের কাছে একটা চাবি। আচ্ছা, এখন আপনারা কাকে সন্দেহ করছেন যে কারা? এখন ভাই রাতে অন্ধকারে বাবা কাকে সন্দেহ করতে পারি? ঢাকাও তো আমি দোষারোপ বলা যাবে না, যাবে কি? আমার নাম মোসাম্মদ আতোয়ারা খাতুন, উদ্যোক্তা 10 নং মধুপুর ইউনিয়ন পরিষদ। আচ্ছা, আমরা এখানে এসে দেখতে পেলাম আপনাদের সার্ভার চুরি হয়ে গিয়েছে। আসলে সার্ভারের কতটুকু কি চুরি হয়ে গেছে এই সম্পর্কে আমাদেরকে ডিটেলস বলা হয়নি, আপনি একটু যদি বলতেন। সার্ভার ওই যে আমাদের যে 3টা মেশিন আছে, 3টা মেশিনের মধ্যে আমাদের ওয়াইফাই লাইন যেটা আছে, কারেন্টের লাইন যেটা জাস্ট খালি সেটা আছে, তারপর বাদ বাকি ওয়াইফাই যে 2টা লাইন আছে, 2টা মেশিনের সমস্ত চুরি হয়েছে। সব চুরি হয়ে গেছে। তো আনুমানিক কিরকম ক্ষতি হতে পারে বা কিরকম অঙ্কের ক্ষতি ওই হয়েছে? টাকার অ্যামাউন্টটা তো আর আমি ওইভাবে বলতে পারবো না, ওইটা তো আর আমি ওইভাবে বলতে পারবো না। আচ্ছা, এখন যে ওই সার্ভার ক্ষতি হয়ে গেছে, তো আপনার কাজের ক্ষেত্রে বিঘ্নতা হচ্ছে কি কি? হ্যাঁ ভাই, 100%। আর আমাদের এখানে তো মনে করেন মোবাইল ডাটা নিছি, কিন্তু মোবাইল ডাটা দিয়ে তো কাজ হয় না। সকালে আসি আমি 1টা পর্যন্ত কোনো কাজই করতে পারিনি। 1টার পরে একটু কাজ হলো, এই জন্য তো মনে করেন 5টা পরে হলে এখনো আমাকে টাকা লাগতেছে। আচ্ছা, এটা কতদিন হয় চুরি হওয়া? গত মঙ্গলবার রাত 7:30টার দিকে। গত মঙ্গলবার রাত 7:30টায় চুরি হয়ে গেছে। তো এখন পর্যন্ত এটা কোনো পদক্ষেপ বা এটা রিপেয়ারিং বা এটা কোনো সংগ্রহের কোনো ব্যবস্থা করছেন কি চেয়ারম্যান? না, চেয়ারম্যান জিডি করছে, থানায় জিডি করছে। যেটি করছে। হ্যাঁ, পরের দিনে যা থানায় জিডি করি আসছে। কিন্তু এই যে সেবার যে বিঘ্নতা ঘটতেছে, জনগণ যে সেবা পাচ্ছে না বা আপনি সঠিকভাবে সেবা দিতে পারছেন না, আপনাকেও প্রশ্নের সম্মুখীন হতে হচ্ছে। সেই হ্যাঁ, বিষয়ে সেটা তো চেয়ারম্যানকে অবগত করছিলেন কিনা? চেয়ারম্যান তো কিছু মানে লোকজন লাগাইছে, মানে এলাকার লোক যদি থাকতে পারে এই জন্য কিছু লোকজন লাগাইছে। চেয়ারম্যান তথ্য নিচ্ছে, চেয়ারম্যান তো মানে তথ্য নিচ্ছে, যদি এলাকার লোকজন থাকে এলাকার লোক দিয়ে তো দেখতে হবে। এখন বাদ বাকিটা তো আর আমি বলতে আচ্ছা, পারবো না। এখন যেহেতু চুরি হয়ে গেছে, কাজ তো করতে হবে, যেহেতু এটা জনগণের সেবার জন্য, তাই না? সেই ক্ষেত্রে তিনি আপনাকে কোনো আশ্বস্ত করছে কিনা, বা কবে থেকে এটা, কবে নাগাদ এটা কানেকশন দেওয়া হবে, বা কবে থেকে আবার আপনি সার্ভার পাবেন, কবে থেকে আবার নেট লাইন পাবেন, এই ধরনের কোনো কথা না, আমাকে এই ধরনের কিছু বলে না। কিছু বলেন? না। এখন কাজের ক্ষেত্রে মানুষ তো অনেক সময় দেখি যে সঠিক কাজ না পেলে অনেক ধরনের অনেক বকাবকি, সেটা আপনাকে সম্মুখীন হতে হচ্ছে কিনা? 100%। ওটা তো সম্মুখীন হতে হবেই, 100%। যেমন সকালে আসি 12টা পর্যন্ত কাজ করতে পারিনি, তো ওটা সম্মুখীন না। মানুষের কত কথাবার্তা শোনা লাগছে। যে কাজ করবে আসি হয়তো বা করছে যে আজ যে কাজ হয়েছে না বে, ওই নেট কি সার্ভেয়ার ওগুলোতে আমি নামও জানি না বে। এই এখনই শুনি যে সার্ভেয়ার নাম, তো এই সার্ভেয়ার না থাকলে বলে ভাই আমার কাজ হবে না। দর্শক, আমরা কথা বলছিলাম রংপুরের বদরগঞ্জের মধুপুর ইউনিয়নের যে উদ্যোক্তা, তিনি আমাদেরকে জানালেন সার্ভার না থাকার কারণে তাকে কি কি সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। তিনি এমনটাই জানালেন যে এখানকার যে সাধারণ জনগণ রয়েছে তাদের সঠিক সেবা তিনি প্রদান করতে পারছেন না। এছাড়াও জন্ম মৃত্যু নিবন্ধন থেকে শুরু করে ভিজিডি কার্ড কিংবা যত শত ওয়েবসাইটের কাজ রয়েছে, সকল কার্যক্রম বন্ধ হয়ে আছে এই মধুপুর ইউনিয়ন পরিষদে। কিন্তু চেয়ারম্যান এখন পর্যন্ত কোনো ক্ষেত্রে আশ্বস্ত করেননি বা কোনো পদক্ষেপ নেননি, বা তাকে কোনোভাবে বলেননি যে কিভাবে কার্য পরিচালনা করতে পারবেন। বরং তিনি তার ফোন দিয়েই টুকটাক কাজ চালাচ্ছেন, কিন্তু সেটা দিয়ে সন্তুষ্ট নয় জনগণ। রিফায়েত ইশতিয়াক হৃদয়, সরজমিন বার্তা, রংপুর।